এথেন্সে শাসন করত, তখন সেখানে আস্তে আস্তে তখন শাসন করত, তখন তারা এই যখন 18 বছর ছেলেরা হতো, তখন রাষ্ট্রীয় অনুষ্ঠান হতো, সেখানে সে বলতো, হাত উঁচু করে বলতো, প্রতিজ্ঞাবদ্ধ হতো, আমি এই এথেন্সে জন্মগ্রহণ করেছি, আমার জীবন দশায় আমি এমন সব কাজ করে যাব, মৃত্যুর সময় আমি উন্নততর এথেন্সে দিয়ে যাব। যে আমলি হসপিটাল যেভাবে এগিয়ে এসছে, আরো বিভিন্ন সংস্থা এরভাবে এগিয়ে এসছে, মূল কথা তুমি টোটাল শিক্ষা এমন একটা জিনিস, একটা অস্ত্র যে তুমি পৃথিবীর সবটা পাল্টে দিতে পারো। অনলি এডুকেশন, এডুকেশন ছাড়া অল্টারনেটিভ কোনো কিছু নেই। কালকে একটা জায়গায় গিয়েছিলাম, এটা আমি পাইনি, কখন বলছে মার সাথে, তোমরা ছেলে মেয়েরা আসছে, মার সাথে উচ্চ স্বরে কথা বলবে না। কেন? সাইনবোর্ড লিখে রেখেছে, চাণক্য বলছে মার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলবে না। কেন বলতে দেখি? মা আমাকে কথা বলতে শিখিয়েছে। ইউ রিমেম্বার ইট। মার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলতে পারবে, বাবা শিখে দিতে পারবে, মা কথা বলতে শিখিয়েছে, কোনদিন উচ্চ স্বরে কথা বলতে পারবে, এটা মাথা ভাঙবে। তো আমি অনুরোধ করবো তোমাদের যে আমলি আন্দোলন যেভাবে এগিয়ে এসছে, আরো বিভিন্ন সংস্থা এগিয়ে আসবে। আমরা চাই, আমরা শিক্ষাক্ষেত্রে অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি, সময় অনেক লম্বা লাগবে, আমার কাছে কাগজ আছে, কিন্তু আমি চাই আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভারতবর্ষ কোন এক সময় জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে ছিল, এখন আবার আমরা পুনরায় বিশ্বগুরু হতে চাই, দেশের প্রধানমন্ত্রী সেটা চাইছে। এই জন্য জাতীয় শিক্ষানীতি পরিবর্তন করেছে। আমরা চাই সবাই মিলে এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা তৈরি করার প্রতিজ্ঞা করছি। তোমরা সবাই মিলে আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবে। আমার বিশ্বাস তোমরা পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে। তোমরা কি বলতে পারবে জিরো কে আবিষ্কার করেছে? যে হাত তুলবে, যে পারে না বলবে না, মুখে বলবে না, হাত তুলবে শুধু। তুমি স্টুডেন্ট, বলো 8 বছর হাত তালে দাও।